বন্ধুরা, দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে এসছি। আর ওপারটা আছে সেই ভয়ঙ্কর জঙ্গল। বাঘের কথা কি বলবো, আমি এই কিন্তু জঙ্গলতে ওই বাঘের মুখে নিয়ে আসি 8 জন এসেছি। 8 জন? আর 8 জন ফিরিয়ে নিয়ে এসছো তুমি? তো দেখতে পাচ্ছ এই যে বাঘের পায়ের ছাপ এই একটা আছে, দেখতেই পাচ্ছ এরকম। এই যে এ একটা আছে, মানে এ একটা পা দিয়েছে, এ একটা পা দিয়েছে, এ একটা পা দিয়েছে। এই যে জঙ্গলটায় বাঘ আছে। হ্যাঁ, বাঘ আসতো, বাঘ না খাইতে পারে বাবা। তাই তুমি এখানকার বাসিন্দা? হ্যাঁ, তোমার বাড়িটা কোথায়? এই তো সামনে। এই যে এই এই সামনেটাই? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। জেকে চলো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে চলে আসলাম সেই রহস্যময় দ্বীপ মরিচাপির যে দক্ষিণ দিকে যে দ্বীপটা আছে, সেই দ্বীপটা আমার ঠিক পিছনটাতে। আর এই দ্বীপে বাঘ থাকে, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ থাকে এবং ভীষণই বড় বড় বাঘ থাকে। তো সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘের কিছু হিস্ট্রি আমরা শুনে নেব। এখানকার যে স্থানীয় মানুষজন আছে তাদের মুখে শুনে নেব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ মরিচাপের যে ভয়ঙ্কর যে জঙ্গলটার নাম আমরা শুনে থাকি, সেই জঙ্গলটার পুরো লাগোয়া যে নদীর পাড় আছে, সেই পাড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে দেখছো মানুষজন, এখানকার স্থানীয় মানুষজন ঘুরে বেড়াচ্ছে। এই মানুষদের এখন সেই ভয় লাগে না, আমাদের এখন যে ভয়টা লাগে সেই ভয়টা এখানকার মানুষদের এখন লাগে না। আর এই যে এক দাদুকে পেলাম, এই দাদুর মুখ থেকে শুনে নেব যে এখানকার গল্প কি আছে, বাঘেদের আনাগোনা কেমন হয়, সেসবগুলো এই দাদুর মুখ থেকে আমরা শুনে নেব। তো দেখতে থাকো, আশা করি গল্পটা খুবই ভালো হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ। চলো দাদুর মুখ থেকে গল্প শোনা যাক। দাদু, ভালো আছেন? ভালো আছি মোটামুটি। আপনার নামটা কি দাদু? রতন মন্ডল। এই যে জঙ্গলটায় বাঘ আছে। হ্যাঁ, বাঘ আসতো, বাঘ না খাইতে পারে বাবা। এই তুমি এখানকার বাসিন্দা? হ্যাঁ, তোমার বাড়িটা কোথায়? এই তো সামনে। এই যে এই এই সামনেটাই? হ্যাঁ। কতদিন নদীতে নদী বাহিছ? ও অনেক দিয়ে। অনেকদিন। আচ্ছা, মাছ কাঁকড়া ধরতে গিয়ে কি কোনো মানে বাঘের বা বন্য প্রাণী বা সাপ এসব কোনো সম্মুখীন হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে একটু যদি বলেন। বাঘের কথা কি বলবো, আমি এই কিন্তু জঙ্গলতে ওই বাঘের মুখে নিয়ে আসি 8 জন এসেছি। 8 জন? আর 8 জন ফিরিয়ে নিয়ে এসছো তুমি? ও বাবা! তা কিরকম এক একজনের এক একটা তো ঘটনা আছে। একটা একটা ঘটনা, নিজের ঘটনা আমি ভুলে নেই। বলো। 3 জনই গেলাম কাঁকড়া মারতে। 3 জনা? আমার নিজের ভগিন বেচারটা, হ্যাঁ। আমি আর 4 নোট একটা লোক। এখন আমি কাঁকড়া মারতে গেছি, গিলি ওই শুকনো খাওয়ার নেদিকে এরকম নদীর হলে নৌকো ঢুকিয়ে দিয়ে আমার আগে ওই কাটতে হ্যাঁ। এমন সময় বাঘ ছুটিয়েছে, ওই আমার সে ভগিন মাটি হ্যাঁ। ঢুকে নিয়ে হারা গেছে। আচ্ছা। আর নৌকো সে লোকটা রান্না করতে, সে লোকটা দিকে এসে ফিটিয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ। আমি ওই ওর 5টা ছুটতেছি, আচ্ছা। ছুটিয়ে গিয়ে বহু দূর নিয়ে গেছে, সেখানটা ওর নিয়ে আসে। হুম। এনে নৌকো এনে থুইয়ে তুলে দিয়েছি দিল্লি, ওর বলছি তুই ধর ধর। হুম। তো ও সে ফিটিয়ে দাঁড়িয়ে দিয়েছে ওই বনের দিছে। হুম। এখন ঠাইলি আমি ওই যাই করে পালা করে তুলে দিয়ে ওর ওই নৌকো তুলে দিলাম, যে ওর দুটো তিনটে চড় মারে।
বাইরে হোঁস ফিরে নৌকো বাড়ি করছি ছাল। যাকে বাঘে ধরেছিল তাকে চড় মেরেছো? না না, সে নৌকো বাড়ি যাবে, সে দিকে তো ফিরেই গেছে। হ্যাঁ। আর এইভাবে তা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এই বাড়ি নিয়ে সব লোকজন তো ভর্তি লোক, শহরটা। আচ্ছা। মারা গিয়েছিল সে লোকটা কি হ্যাঁ, পুরো মারা গিয়েছিল? 8 জনের তো 2টো লোক জ্যান্ত ছিল, তারা বহুজন ছিল যে বাঁচি, এখন মারা গেছে তারা। এখন আর সব মারা। সব মারা গেছে। আচ্ছা। তোমাদের বয়সের লোক ছিল? হ্যাঁ, তুমি মানে ইয়ং কালে যখন ইয়ং ছিলে তখন কি নদীতে যেতে? হ্যাঁ, এখন কি যাওয়া হয়? এই 5 বছর যাই। 5-6 বছর আর যাওয়া হয় না। আর কি কোনো ঘটনা হয়েছিল? আর আজও অনেকটা, কখন বলবো আমার বাড়ি কাজ করবো। ওই হাতে মোহনবাবু কালীঘাটারি বসিয়ার বাড়ি, আচ্ছা। ওদের 5 মন হারামন নৌকো ওই আমি নিয়ে আসতাম আজ। হ্যাঁ। এনে লোকজন ঘুরে নিয়ে যেতাম জঙ্গলে, গোল পাতা কাট। হ্যাঁ। গোল পাতা কাটতে গিয়ে একটা লোক অ্যাক্সিডেন্ট হইলো। ওই পাতায় নৌকো তুলতে লাগলি, ও বাঘ ছুটে গিয়ে তার পড়ে গেল। আচ্ছা। ধরে নিয়ে হাঁটাবে শাওয়ার আসে, আমি নিয়ে গেলাম হ্যাঁ। ছাড়িয়ে। হ্যাঁ। কাঁটে কবি রাত 4টের সময় একটা ওই 5 মন নৌকোতে, খালি নৌকোতে লোক তুলে নিয়ে হারাবি, 2টো লোক হিসাব সারাইলি। ওই সে লোক নিয়ে আসে বড় উঠতে, রতন নৌকো ঝানে কোনো নৌকো ঘেরে না যায়, সব দাঁড়িয়ে দিয়ে নিজ রাত সারা দিতে হবে। এই তার খুঁজে বহু জঙ্গল খুঁজে তার রাত নিয়ে আলাম। নামখানার লোক। নামখানা? হ্যাঁ। বললাম তোমরা কি করবো, বাড়ি যাওয়া না কি করবো? চলছো বাড়ি নিয়ে বা কি করবে, মরা এত পথ নিয়ে যাওয়ার হচ্ছে জঙ্গলে। ওই গাড়ি কেটে গর্ত খোল করে দিয়ে জঙ্গলে লাশ পুঁতে দিয়েছো, বাড়ি নিয়ে আসোনি? ওরা বলছে বাড়ির নামখানা একটু হ্যাঁ। বলছি এত পথ যাওয়া আসা, ও নিয়ে বা কি করবো, মরা ওতেই পুঁতে দিয়েছে। এই জঙ্গল পুঁতে দিয়ে এলো। জঙ্গলে পুঁতে দিলে? গর্ত হইতে গর্ত খোল পুঁতে দিয়ে মাছ তোমাদের। আচ্ছা, এইটু জঙ্গল আর এই যে আপনাদের তো জঙ্গল লাগু হয় আপনাদের বাড়ি, তা কোনোদিন বাঘের গর্জন শুনতে পেয়েছেন? হ্যাঁ, ভাগ ডাকে তো, এই তো 2 দিন আগে দেখে। বাঘ ডাকে? এই জঙ্গলে? হ্যাঁ, এই জঙ্গলে বাঘ ডেকেছে? হ্যাঁ, ওই উপর। ওই পারে বাঘ ডাকলে এপারে শোনা যায়? হেও বাবা রে, মাটি খাবে যাবে। এপারের মাটি কেঁপে যাবে? হুম। আর যে এইসব যে ঘর বাড়ি আছে এনাদের কোনো অসুবিধা হয় না? ঠাকুর দিকে হয় না কোনো অসুবিধে। ঠাকুরের কৃপায় কোনোদিন অসুবিধা হয়নি। আচ্ছা, জঙ্গল ছেড়ে এবারে বাঘ আসে? হ্যাঁ, এই তো 3 বছর আগে গেলে এই যে ফারিয়ে লেগেছে কোন জায়গায়? ওই রাস্তার ওখানে। এই দিকটায়? এই কতদিন? বন হরি মুক্ত 3 গায়ে মুখ ওই যে ফারি ও ফারাই গেছে। কতদিন আগে? এই 2-3 বছর আগে। 2-3 বছর আগে পার হয়ে গেছিল। এখন আর তারপর আবার ফরেস্ট অফিসার এসে ওই সব দাঁড়াই করে হাঁড়াই করে বাড়ি বুড়ি আবার পার করে দেবে। আবার পার করে দিয়ে আসলো। আচ্ছা, বাঘ অনুমান কয়েক ফুট হয়, কতটা উঁচু হয়? ওই এই সময় বুক সমান উঁচু। আর কত ফুট লম্বা? ও লম্বা 6 ফুট 7 ফুট লম্বা। ঠিক কোন জায়গা থেকে বাঘটা পার হয়েছিল? ওই ওই ধার খুবই দিকে ওরা নাই গরুর ধার। 7 ফুট বাঘ লম্বা হলে তাহলে তো গরুর মতনই লাগে। হ্যাঁ, গরুর মতন তো, বিশাল বড়। আর ওর ডাক গর্জন খুব ও বাবা রে, ওপর ডাইলি তো, ওপর ডাইলি এবার মাটি কাঁপলাই। মাটি কেটে যায়। বন্ধুরা দেখলেন দাদুর মুখে এখানকার কিছু ভয়ানক তথ্য এবং গল্প শুনলেন। বন্ধুরা চলো এখন যেই জঙ্গল থেকে বাঘ এপারে চলে আসে সেই জঙ্গলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওরে বাবা, এখান থেকে এই যে গাছটা দেওয়া আছে এই গাছটা বেয়ে ওপারে যেতে হবে। তো এই গাছটা বেয়ে এখন ওপারে যাবার চেষ্টা করছি।
তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম সেই জঙ্গল, যে জঙ্গল থেকে প্রতিনিয়ত বাঘ এপারে চলে আসে। জঙ্গলটা আছে ওই পারে, আর নদীর এপারটায় দেখলেন মানুষের বসবাস আছে, মানুষ বসবাস করছে। বাঘে মানুষে একসাথে বসবাস সম্ভবত সচরাচর দেখা যায় না, কিন্তু এই জায়গায় আসলে মনে হয় সত্যি যে বাঘে বাঘে মানুষে একসাথে বসবাস করছে। আর বন্ধুরা, দেখছো এই যে জঙ্গলটা আছে, এই জঙ্গলটাই বাঘ থাকে। আর এখন এদিকটাই যে এই যে জঙ্গলটার যে পাশ দিয়ে ঘিরে দেওয়া আছে, সেই জন্য বাঘ পার হতে পারছে না। আর তবু যতটা মানে যে বাঘদের একেবারে আটকে রাখা যায় সেরকম কোনো পরিস্থিতি নেই। জঙ্গলটার পাশ দিয়ে ঘেরা আছে, তবু যদি কিছু না কিছু ফাঁক পায় তবু বাঘ এপারে চলে আসছে। এখানকার মানুষ সেই রকমই তথ্য দিচ্ছে এবং বলা কওয়া করছে। আর দেখছো বন্ধুরা, এটা পুরো জঙ্গল এরিয়া। বন্ধুরা, দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতরে এসছি, আর ওপারটা আছে সেই ভয়ঙ্কর জঙ্গল। আর ওই পার থেকে 2-3 দিন আগে বাঘ এপারে চলে এসেছিল। সেই বাঘের পায়ের ছাপ এখনো কিছু কিছু দেখা যাচ্ছে। এখানে একজনা বলল, দেখতে পাচ্ছ এই যে বাঘের পায়ের ছাপ, ভালো বোঝা যাচ্ছে না, পানির জোয়ারে এসে সেই মানে বাঘের পায়ের ছাপগুলো পুছে গেল। তো দেখতে পাচ্ছ এই যে বাঘের পায়ের ছাপ, এই একটা আছে, দেখতেই পাচ্ছ এরকম। এই যে একটা আছে, মানে একটা পা দিয়েছে, একটা পা দিয়েছে, একটা পা দিয়েছে, এইরকম ভাবে এই এই সিধা করে পুরো মানে গ্রামের ভিতরে বাঘটা উঠে গেল 2-3 দিন আগে, 3 দিন আগে। তো চলো আমি এখন দেখাচ্ছি। বাঘটা এসেছিল এই জঙ্গল দিয়ে, এই যে আমার পিছন সাইডে যে জঙ্গল আছে, বাবা এখানে তো কাদা আছে, কাদার জন্য দেখাতে পাচ্ছি না। তো আমি আস্তে আস্তে সেই নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি। আর দেখো বন্ধুরা, ভীষণই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আছি এখন এই মুহূর্তে। জঙ্গল, যে নদীর এপারটায় যে জঙ্গল থাকে, জঙ্গলের ওপারটা হচ্ছে মেন জঙ্গল, আর এই পার দিয়ে চলে এসেছিল বাঘ। দেখতে পাচ্ছ বাঘ এসে ঠিক এখান থেকে উঠে এই যে এই দিক দিয়ে আসলো, এসে এই যে আমি একটু আগে দেখালাম এই দিক দিয়ে এসে এই রাস্তায় উঠেছিল।